রাজীব, তাপদাহ ঝিনাইদহের জনজীবনে কতটা প্রভাব পড়েছে এবং আজ সেখানে তাপমাত্রা কত জানতে চাই এবং হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন? নিশ্চয় আপনি জানেন যে ঝিনাইদহ জেলাতে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ব্যবসা গরম ও তাপদাহের কারণে মানুষের শরীর সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ঝিনাইদহের কোথাও কোনো মানুষের ঘরে বাইরে কোথাও কোনো শান্তি বা স্বস্তি নেই। আপনি নিশ্চয় জানেন যে আমি এখন ঝিনাইদহ সদর হাসপাতালে অবস্থান করছি। এই কাঠফাটা রোদ ও তাপে দিনমজুর ও শ্রমিকদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে। তারা পেটের তাগিদে কাজে বের হয়ে অসুস্থ হয়ে পড়ছে। আজকেও ঝিনাইদহের তাপমাত্রা 40°C রেকর্ড করা হয়েছে। বৃষ্টির জন্য ঝিনাইদহ জেলায় বিশেষ নামাজ আদায় করেছে এই অঞ্চলের মানুষ। এদিকে প্রচন্ড গরমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও উপজেলার হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বেড়েছে। বেশিরভাগ বয়স্ক শিশুরা গরমে অসুস্থ হয়ে ডায়রিয়া, স্ট্রোক সহ নানা সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। মেডিসিন ও শিশু ওয়ার্ডে আজকে গরমে অসুস্থ হয়ে প্রায় 50 জন রোগী ভর্তি রয়েছে। আমি ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে অতি তাপমাত্রায় রোগীর পরিজন ছাড়া ঘর থেকে বের না হবার পরামর্শ দিয়েছেন। এমনকি পানীয় এবং খাবার স্যালাইন বেশি বেশি খেতে বলেছেন। বৃষ্টি না হওয়া পর্যন্ত সবাইকে সচেতন হওয়ার কথা বলেছেন চিকিৎসকদের পক্ষ থেকে। মুন্নি, হাসপাতালের কি অবস্থা, হাসপাতালগুলোর কি অবস্থা? গরমে শিশু এবং বৃদ্ধরা কি পরিমাণ রোগী সেখানে আছেন? আমি এখন ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিভাগে আছি। আজকে মেডিসিন বিভাগে 21 জন রোগী ভর্তি রয়েছে গরমজনিত রোগে। এবং আমি যদি কথা বলতে চাই ঝিনাইদহ সদর হাসপাতালের সিনিয়র সেবিকার সাথে কথা বলতে চাই। আজকে আপনাদের ঝিনাইদহ সদর হাসপাতালে কতজন রোগী ভর্তি আছে এবং চাপ কেমন দেখছেন? আজকে আমাদের হসপিটালে অ্যাডমিশন আছে 102টা। হ্যাঁ, আর ডেলি রোগী অ্যাডমিশন হয় নিম্নে 40 থেকে 45টা। এখন সকালে অ্যাডমিশন হয়েছে 21টা। এখন বিকালে কয়টা হবে জানি না। আর গরমের জন্য অনেক রোগীর চাপ বেড়ে গেছে। এর আগে কিছুটা কম ছিল, কিন্তু এখন অতিরিক্ত রোগীর চাপ। গরমের ভিতরে আমরা ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি। মুন্নি শুনছিলেন যে ঝিনাইদহ সদর হাসপাতালের একজন সেবিকার কথা। ঝিনাইদহ সদর হাসপাতালের রোগীদের চাপ বেশি হওয়ার কারণে মেঝেতে সবাই চিকিৎসা নিচ্ছে বেড না পাওয়ার কারণে।